সরকারি তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে। বিজ্ঞপ্তিটি হলো নদিয়া সিভিল ভলেন্টিয়ারের জন্য নিয়োগ করা হবে, ঠিক আছে। এখানে কি কি পদক্ষেপ, কীরকম পরীক্ষা, কীভাবে আবেদন করবে, অফলাইন না অনলাইনে, সম্পূর্ণ বিষয়টি তোমাদের জানিয়ে রাখছি। তোমরা অবশ্যই দেখতে থাকো। এইরকম লেটেস্ট চাকরি খবর জানতে হলে অবশ্যই জিকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখানে মোট শূন্য পদ 45টি রয়েছে। আবেদন পদ্ধতি অফলাইন এবং অনলাইনেও আছে। ওয়েবসাইটে অনলাইনে করে তার কাগজগুলো কোথায় জমা দেবে সম্পূর্ণ বিষয়টি আমি তোমাদের দেখাচ্ছি। এখানে পুরুষদের জন্য 30টি পদ খালি আছে এবং মেয়েদের জন্য 15টি পদ খালি আছে। শিক্ষাগত যোগ্যতা এখানে কি কি লাগবে, উচ্চতা কত লাগবে, সম্পূর্ণ বিষয়টি আমি বলছি। শারীরিক মাপকাঠি পুরুষ ও নারীদের জন্য কি কি বলা হয়েছে। এখানে পুরুষদের জন্য 5 ফুট 6 ইঞ্চি, মেয়েদের জন্য 4 ফুট 11 ইঞ্চি, ওজন ছেলেদের জন্য 57 থেকে 70 কেজি এবং মেয়েদের জন্য 45 থেকে 60 কেজি। ছাতির এখানে বলা হয়েছে 32 ইঞ্চি, মেয়েদের জন্য কোনো কিছু বলা হয়নি, ঠিক আছে। প্রার্থীদের অবশ্যই পূর্ব মেদিনীপুর জেলায় কাঁথি মহকুমায় স্থায়ী বাসিন্দা হতে হবে, ঠিক আছে। এটা অবশ্যই তোমরা মনে রাখবে। প্রার্থীকে 18 থেকে 38 বছর বয়সের মধ্যে অবশ্যই থাকতে হবে, ঠিক আছে। 1/2026 তারিখে অনুযায়ী বয়স সীমাবদ্ধ বয়সের হিসাব এখানে ধরা হবে, ঠিক আছে। তো এখানে চাকরির কাটমানির জন্য সরকারি থেকে হেল্পলাইন নম্বরটি চালু করা হয়েছে, ওখান থেকে তোমরা কল করতে পারো যে এখন যে চাকরি দিয়ে দেবো, টাকা নিচ্ছে, এবং অনেক বহুত ওয়েবসাইট তৈরি হয়েছে। তোমরা আমার ডেসক্রিপশানে নাম্বারটি পেয়ে যাবে। যদি এরকম কোনো তোমরা অ্যাক্টিভিটি দেখতে পাও সোশ্যাল মিডিয়াতে, তোমরা অবশ্যই ওই নাম্বারে কল করবে। সরকার তাদের বিরুদ্ধে কঠোরত পদক্ষেপ নেবে, ঠিক আছে। তো এখানে অফলাইনে কীভাবে আবেদন করবে এখানে জানা হয়েছে। আগ্রহী প্রার্থী কাঁথি মহকুমায় এসডিও অফিসে গিয়ে ফর্ম ওইখান থেকে পাবে, ওখানে সংগ্রহ করতে হবে। ফর্ম সঠিক তথ্য দিয়ে পূরণ করবেন। আবেদনের সঙ্গে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্ট স্টেট অ্যাটেস্টেড জেরক্স কপি যুক্ত করে সব কিছু এসডিও অফিসে ড্রাফট বক্সে যে ডাক বক্স থাকে ওইখানে জমা করে নথিভুক্ত করতে হবে। এখানে কি কি প্রমাণপত্র হিসাবে দিতে হবে সেইগুলো তোমাদের আমি বলে দিচ্ছি। বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিক পাসের অ্যাডমিট, স্থায়ী বাসিন্দা প্রমাণপত্র, মাধ্যমিকের শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, এবং আরও একটি এখানে জানা হয়েছে তোমরা যে সরকারি যে কোনো মাধ্যমিক পাসদের এখানে আবেদন করতে পারবে। যারা মাধ্যমিক পাস তারা আবেদন করতে পারবে, এবং মাধ্যমিক পাসের যে পরীক্ষাটা দিয়েছিল সরকারি যে কোনো বোর্ড থেকে পরীক্ষা দিয়েছিল তারা এখানে আবেদন করতে পারবে। সিভিল ভলেন্টিয়ার ট্রেনিংয়ের সার্টিফিকেট যদি থাকে ওইখানেও দিতে পারো। পাসপোর্ট সাইজ ছবি অবশ্যই দিতে হবে, ঠিক আছে। এবং এখানে কিভাবে কি মানে পরীক্ষায় যদি তোমরা পাস করো, পরীক্ষায় কি সাবজেক্টের উপরে পরীক্ষা সম্পূর্ণ দিতে হবে সেইগুলো বলছি, মনোযোগ করে শুনতে থাকো, ঠিক আছে। মোট 50 নম্বরের পরীক্ষা হবে, সময়সীমা 1 ঘন্টা। পরীক্ষা প্ল্যান অনুযায়ী অবশিষ্ট এমসিকিউ কোশ্চেন এখানে করা হবে, ঠিক আছে। এমসিকিউ কী সাবজেক্টের উপরে থাকবে সেগুলো বলছি শোনো। সাধারণ জ্ঞান, সাধারণ সচেতনতা 25 নম্বর, গণিত থাকবে 15 নম্বর, ঠিক আছে। আর 10 নম্বরটি থাকবে যে মৌখিক, তোমরা যে মৌখিক ওইগুলো 10 নম্বর থাকবে, ঠিক আছে। তো তোমরা এইসব বিষয়ে পড়াশোনা করো, এবং এটি ফর্ম ফিল আপের জন্য ডেট কত দিন বাকি আছে আমি তোমাদের বলে দিচ্ছি। 27 জুলাই থেকে এটি শুরু হয়েছে, 14ই আগস্টেই এটা এক্সপায়ার হয়ে যাবে, মানে শেষ হয়ে যাবে, ঠিক আছে। এবং আরও জানানো হয়েছে পরীক্ষার সাথে সাথে এইগুলো তোমাদের টেস্ট করা হবে, ঠিক আছে। সাঁতার কাটা আরও অনেক কিছু বিষয় তোমাদের এখানে টেস্ট করা হবে, ঠিক আছে।
প্রথমে প্রাথমিক শারীরিক মাপঝোপারি ওইগুলো করা হবে, উচ্চতা সব কিছু চেক করা হবে। তোমরা যে ফর্ম ফিল আপে যেই সব দিচ্ছ ওইগুলো সম্পূর্ণভাবে খুঁটিয়ে নেটিয়ে সরকার দেখে নেবে এবং এইটাই হচ্ছে সিস্টেম। এই সিস্টেমের মধ্যে তোমরা যদি ইচ্ছুক অবশ্যই তোমরা ফর্ম ফিল আপ করে কাগজটি জমা দেবে, ঠিক আছে? তো পরের ভিডিওর জন্য অপেক্ষা করো এবং সরকারি তরফ থেকে কী বিজ্ঞপ্তি জারি হচ্ছে অবশ্যই এই চ্যানেলে অবশ্যই পাবে। তোমরা সাবস্ক্রাইব করে